হাই বিচেস, হাই বিচেস, ওদেরকে দেখাও। দুষ্ট ছেলে মেয়েগুলো আমাদের বিপদে ফেলে দিল, আমরা টেনশন করতেছি ওরা কি মারা টারা গেছে নাকি। খুবই সুন্দর, খুবই সুন্দর, এত সুন্দর এটা এখানে না। তোমরা দুজন ভেলা নাকি নৌকা? আমরা হচ্ছে ভেলা পার্টি, আমরা পানির সাথে মিশে যেতে চাই। নৌকা কেন নয়? আইসা কিসে যাচ্ছস, ভেলা নাকি নৌকা? কেন নৌকা না কেন? We were so exhausted, super exhausted. আমরা গভীর রাতে একটা রিসার্চে বের হয়েছিলাম, সেটা হচ্ছে এই ছেলেমেয়েরা, এই ছেলেমেয়েরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পুষণ অ্যান্ড হিজ লাইফ। আমার ভয়েস একটু ভারী ভারী লাগতে পারে, কারণ গতকাল ফার্স্ট দিন আমরা অনেক মজা করে ফেলছি আর ঘুমাইছি 3:30 অলমোস্ট। এখন ভোরে ভোরে উঠে গেছি, কারণ আজকে আমাদের আরেকটা প্ল্যান আছে, সেটা হচ্ছে আমরা এই তো একটু পর ব্রেকফাস্টের পর আমরা দেবতাখুম চলে যাচ্ছি, অ্যান্ড দেন দেখা যাক কী হয়। তো আজকের দিনটা শুরু করছি। এখন কয়টা বাজে জানি না, মেবি 6:30 না রে, 6:30। তো এই তো দেখা যাক কী হয়। বাই দ্য ওয়ে, পেছনে যে বাংলোটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের এই 2.5 দিনের, মানে এই ট্রিপের 2.5 দিনের বাংলো আমাদের। এই তো যাই হোক, আজকে যে দেবতাখুম যাচ্ছি সবাই অনেক এক্সাইটেড। আমার কয়েকজন ফ্রেন্ড হয়তো আগে গিয়েছে, আজ যেরকম আমি যাই নাই, অনেকে যাই না, আবার অনেকে গিয়েছে, তো সবাই অনেক এক্সাইটেড। হ্যাঁ, মানুষ নতুন, আগে যাক সমস্যা নেই, কিন্তু আজকে সবাই একদম নতুন, তো এক্সাইটেড ফর টুডে, ফিঙ্গার ক্রসড। ইমন, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। হোয়াট আর ইউ ওয়ারিং টুডে ফর দেবতাখুম ট্রিপ? I am wearing a simple cozy outfit. My slipper is from Prada. My solid t-shirt is from Adidas. My half t-shirt is from H&M, and my pants is from Ralph Lauren. নাবিলা, লুকিং ভেরি গুড। আউটফিট কিভাবে ক্রিয়েট করছো আমাদেরকে বলো। Shirt from Zara, the pant from H&M, and the shoes from Louis Vuitton. Bag also. This is it. Pushan, you are looking sensational. What are you wearing today for Devotakum? My t-shirt is from Jack and Jones. My pant is from H&M. Belt is also, and আমার জুতা হচ্ছে অ্যাপেক্স থেকে, and আমার underwear I don't know where it is from. Raisa, you are looking stunning. Thank you. Where did you get your outfit from? This is from Gucci. This is from Zara, and sneakers from YSL. This bag also from YSL. This bracelets also from Cartier. Also the watch and earrings from Cartier. Thank you. Moment. Yes. You're looking so nice. Wow, thank you. Where did you buy your outfit from? Okay, Tell us in detail. my slipper is from Bata, and my pant is from Zara, and my shirt is from Sunspell. Wow. Are Thank you excited for the Yes, obviously, so much excited. Thank you. কায়েফ, তুমি তোমার আউটফিট কোথা থেকে নিছো আমাদেরকে বলো। Shirt from Ralph Lauren, pant from Nike, and sandal from Balmain, and there's also is a Burberry. Thank you. দেবু, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। তুমি তোমার আউটফিটটা কোথা থেকে নিছো আমাদের ডিটেল বলো। Okay, the sandal is from Prada. The joggers is from London Folk, and the t-shirt is from Armani. Thank you. আমাদের দেবতাখুম ট্রিপ নিয়ে তোমার মানে ফিলিংসটা কি? I am very excited, কারণ আমি কখনো আগে যাইনি, আমিও জানি। এবং ফ্রেন্ডের সাথে খুব ভালোই কাটবে আশা করি। হ্যাঁ, নতুন এই জিনিসটা নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। জোহরা, ইউ আর লুকিং নাইস। আউটফিট কিভাবে ক্রিয়েট করছে আমাদের বলো। Thank you so much. This is from Chanel. This is from Zara. This is from Armand. This is from Bata.
ইমন, আমরা যে রেস্টুরেন্টে আসছি, তো আমরা আসার মানে আমরা যাতে কমফোর্ট ফিল করি, অথরিটি ফুল রেস্টুরেন্ট খালি করে দিছে, এটা নিয়ে তোমার ভাবনা চিন্তা কি? ইজেন্ট ইট অবভিয়াস? এটাতে একটা শখ হওয়ার কি ছিল? আই ডোন্ট নো, বাসায় বসে কি এই যে আমরা যে রেস্টুরেন্টে আসবো, এটা জানার কারণে মানে জানার পর অথরিটি ফুল রেস্টুরেন্ট খালি অবভিয়াসলি Dad know about Pushan and his life. সো এটা তো বলার মানে কোনো প্রশ্নই হয় না যে 2,000 years later. আমরা এখন দেবতাখুম যাচ্ছি। এই তো এটা আমাদের গাড়ি। এই কয়েকটা অবৈধ মানুষকে ওরা দেবতাখুম নিয়ে যাচ্ছে। ইমন, আমরা এখন কোথায়? আর মানে এখন যেখানে আছি এরপরে আমরা কি করব? আমরা আপাতত একটা বাজারে ব্রেক নিয়েছি, শর্ট ব্রেক। আমরা হচ্ছে এখানে গাইড নিচ্ছি প্লাস ফর্ম ফিল আপ করতেছি দেবতাখুম যাওয়ার জন্য। আর প্রচুর গরম, প্রচুর প্রচুর, কিন্তু এনজয়মেন্ট 100%। আমরা কি দেবতাখুমের কাছাকাছি চলে আসছি, তাই না? আচ্ছা, তো আমরা এখন ট্যুর গাইড হায়ার করতেছি অ্যান্ড এখানে কিছু তরুণী ওরা ক্রক্স কিনছে, কারণ ওদের এক্সপেন্সিভ শুগুলা যদি ভিজে যায় তাহলে 12টা বাজে যাবে, ওরা আমাদের পিঠের উপর দিবে একটা। জোহরা, ক্রক্সগুলো কেমন? একটু আনকমফোর্টেবল। আইসা, হাউ ইজ ইউর ক্রক্স? এখনো ট্রাই করি নাই, ট্রাই করে তারপর বলবো। জোহরা বললো আনকমফোর্টেবল। কাইন্ড অফ লিটল বিট আনকমফোর্টেবল, বাট পড়তে পড়তে অবস্থা হয়ে যাবে। এটা নিচে ওইটা আনকমফোর্টেবল, এটা একটু বেটার আছে। দেবু, তুমি কি ক্রক্স কিনতেছো? ইয়েস, নো। ইয়েস কেন? তোমার তো জুতা। আমার জুতো আছে, আমার ইয়েস, দেবু ইজ পারফেক্ট। এই যে এই ছেলেটা, হি ইজ পারফেক্ট। এইখানে এখন কিছু তরুণী হাইকিং করছে, ট্রেকিং করছে। কেমন লাগছে আপনাদের তরুণীরা? এখনো ভালোই লাগতেছে আপাতত। ফাইনালি আমরা দেবতাখুম চলে আসছি এভারেস্ট পাহাড় পার করার পর। এই তো একটু দেখা চারপাশ, অনেক সুন্দর একটা জায়গা, দেখে শান্তি লাগে। এভাবে একটু ঘুরে দেখাই, দেখে অনেক শান্তি লাগে। কিন্তু এখনো আমরা নৌকাতে উঠতেছি না, কারণ আমাদের ফ্রেন্ড আরো কয়েকজন আসার বাকি, তো আমরা তাদের জন্য ওয়েট করতেছি। একটু পরে ওরা চলে আসলে আমরা নৌকায় উঠে যাব।
আইসা কিসে যাচ্ছ, ভেলা নাকি নৌকা? ভেলাতে। কেন নৌকা না কেন? আমি ভেলা আমি নৌকা দেখতেছি না। রাইসা মোমেন্ট মোমেন্ট, তোমরা দুজন ভেলা নাকি নৌকা? আমরা হচ্ছে ভেলা পার্টি, আমরা পানির সাথে মিশে যেতে চাই। নৌকা কেন নয়? নৌকা নয় কারণ নৌকাতে ফিল আসে। এখন আমি যে নৌকা, তোমাদের ওপিনিয়ন কি? ডিফারেন্ট অপিনিয়ন থাকা উচিত। ইমন দেবু একটু হাই বলে দাও। পানিতে হাত দে একটু। হ্যাঁ, পানিটা ধর। আমরা এখন নৌকাতে উঠে গেছি বেশ আধা ঘন্টা আগে, তাই না? ওরা উঠছে না ভেলাতে, কিন্তু ওদেরকে আমরা একটু পর টাচ করে ফেলবো। আর অনেক সুন্দর, তাই না জোহরা? অনেক সুন্দর একটা। আর আমাদের সবচেয়ে গুড লাক হচ্ছে নৌকাতে কেউ নাই, শুধু আমি আর জোহরা, আর সবাই তো আলাদা আলাদা, কিন্তু আশেপাশে আর কোনো প্যাসেঞ্জার ছিল না যে নৌকাতে উঠবে। তো আমাদের অনেক গুড লাক। এক্স্যাক্টলি, হ্যাঁ অনেক এনজয় হচ্ছে। একটু পর ওদেরকে সারপ্রাইজ দিব। হাই বিচেস, হাই বিচেস, ওদেরকে দেখাও। সোদা বিচেস, দেখছস কি ভাগ্য ভালো, আমাদের নৌকাতে কোনো প্যাসেঞ্জার নাই। নাবিলা চলে আসছি। কায়েফ, জোহরা, আমরা এখন কিন্তু খুবই গভীর একটা জায়গায় চলে যাচ্ছি। তো কিছু বল এটা নিয়ে, মানে কেমন লাগতেছে? খুবই সুন্দর, খুবই সুন্দর। এত সুন্দর, এটা এখানে না আসলে কখনো বুঝতাম না। প্রকৃতি যে এত সুন্দর হতে পারে সেটা এখানে আসার পরে বুঝতে পারছি। আমরা নৌকাতে চড়ে গেছিলাম, আরো অলমোস্ট 1 ঘন্টা আগে চলে আসছি, কিন্তু দুষ্ট ছেলে মেয়েদের দল, দুষ্ট ছেলে মেয়েগুলো এখনো আসতেছে না, ওদের জন্য ওয়েট করতেছি। ড্রাইভারও হয়তো চিল্লাবে, কারণ আমরা 2:30টার জন্য বলছিলাম ড্রাইভারকে যে ব্যাক করব, কিন্তু দুষ্ট ছেলে মেয়েগুলো আমাদের বিপদে ফেলে দিল। আমরা টেনশন করতেছি ওরা কি মারা টারা গেছে নাকি। এগুলো হচ্ছে সেই দুষ্টু ছেলে মেয়ে যারা আসতে 1 ঘন্টা লেট করে ফেলেছে। এগুলো হচ্ছে আরেক দুষ্ট ছেলে মেয়ের দল, মানে আরেক দুষ্ট ছেলে মেয়েরা যারা, মানে ওরাও আসতে 1 ঘন্টা লেট করে ফেলেছে। মোমেন্ট, হাউ ওয়াজ দ্যাট? আমাদের এই তরুণ তরুণীরা শেষমেশ ফিরে এলো। এখন তারা শেষমেশ কোনোভাবে কষ্টকে ডিসিশন নিল যে না, এবার তারা ব্যাক করবে। তো এই তো আমরা এখন চলে যাচ্ছি। আমরা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি জানি না, কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে পানির আওয়াজ এত বেশি সুন্দর। অনেক সুন্দর একটা জায়গা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমরা দেবতা খুম থেকে যখন ব্যাক করছিলাম তখন উই ওয়ার সো এক্সস্টেড, সুপার এক্সস্টেড। মানে আমরা যে এখন যে ব্রিথ করতে পারছি এটাই অনেক। হ্যাঁ, তো যাই হোক, দেবতা খুম থেকে ব্যাক করার পর আমি আর কোনো ভিডিও ক্লিপস নিই নাই, কারণ আমার সেই কন্ডিশন ছিল না, আমার ফ্রেন্ডসদেরও ছিল না। আমরা যখন দেবতা খুম থেকে ব্যাক করছিলাম তখন ব্যাক করার মাঝপথে একটা খুবই সুন্দর একটা আদিবাসীদের একটা রেস্টুরেন্টে নামলাম। অনেক ভালো খাবার ছিল, তো সেখানে খাবার খেলাম। খাবার খাওয়ার পর এরপর আমরা চাঁদের গাড়িতে করে আমাদের রিসর্টে চলে আসি। রিসর্টে যখন ঢুকলাম তখন অনেক টায়ার্ড লাগছিল, তো আমি সুইমিং পুলে একটু ঝাঁপ মারলাম। ঝাঁপ মারার পর শাওয়ার নিলাম, অ্যান্ড এই তো এখন বসে আছি। একটু পর হয়তো সব ফ্রেন্ডসরা মিলে ইনডোর গেম খেলতে পারি, সেটা হয়তো দেখাবো।
কিন্তু এই ভিডিওর জন্য আমি এখানে গুড বাই বলে দিচ্ছি। হ্যাঁ, ভিডিওর সামনে আরও কিছু ক্লিপস থাকতে পারে, কিন্তু এখানেই গুড বাই বলে দিচ্ছি, কারণ হয়তো আপাতত আর কোনো ভয়েস ওভার দিব না, অথবা এমন কিছু, হ্যাঁ এমন কিছুই। তো টেক কেয়ার, বাই, দেখা হবে কোনো এক সময় আবার, বাই, টেক কেয়ার। না না রাইসা, কালকে সবাইকে শিখানোর পর আজকে যে তুমি গো হারা হেরেছো, সেটা হেরে খুব ভালো লাগতেছে, কারণ ওরা সবাই আমাদেরকে খুব ভালোভাবে এই গেমটা শিখছে। খুব ভালো লাগতেছে ওদের দ্বারা হেরে। এই কাইফ অ্যাক্টিং করবে, ওয়েট। আচ্ছা 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 দাঁড়া, আমি বলবো না, তুই অ্যাক্টিং করে আইটেম সং আছে, আইটেম সংটা তুই শুনছস? পাঁচটা হইছে। 3 2 1 উৎসব! উৎসব শাকিব খানের বিদায়ী! এটা কি উৎসব শাকিব খান তো না? উৎসব শাকিব খান বাজে, উৎসব শাকিব খানের না, উৎসব মানে শাকিব খানের মুভি। আমি রাতে হাঁটতে বের হয়েছিলাম, কিন্তু হাঁটার সময় দেখি কি এইখানে কিছু দুষ্টু ছেলেমেয়ে টিকটক বানাচ্ছে। এই ছেলেমেয়েরা, এই ছেলেমেয়েরা, তোমরা টিকটক বানাচ্ছ কেন এখানে? আমি কি ডিফেন্স টিম নিয়ে আসবো তোমাদেরকে এখন? নো নো, তোমাদেরকে এখন অ্যারেস্ট করা হবে। ওরা অ্যাজ এ টিকটক আর্টিস্ট বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, যেটা শুনে আমরা একটু দুঃখ পেয়েছি। আমার চোখ দিয়ে ড্রিঙ্কও বের হচ্ছে। আর তোমরা কিভাবে বাংলাদেশকে প্রাউড ফিল করাবা বলো? প্রিন্স মামুন আর অপু ভাইয়ের মতো। অপু ভাইয়ের মতো সুগার মামি বিয়ে করে কেন? লাইলা থাকতে সুগার মামি কেন লাগতেছে? টাকা লাইলাও তো কোয়ালিটি ফুল। লাগছে মানির সাথে। আমরা গভীর রাতে একটা রিসার্চে বের হয়েছিলাম, সেটা হচ্ছে মানে আমরা শুনছি যে জ্ঞানী মানুষরা গভীর রাতে জেগে থাকে। তো রিসার্চে বের হয়েছি, ফলাফল হচ্ছে আমরাই জেগে আছি, আর কোনো মানুষ পাচ্ছি না। তো প্রুভ হলো যে জ্ঞানী মানুষ আমরাই, তাই না রাইসা? আসলে আমরাই জ্ঞানী মানুষ। হ্যাঁ, তো রাইসা জ্ঞানী হিসেবে জ্ঞানী হিসেবে আমি এটাই বলতে চাই, আমাদের সবার অ্যাজ এ টিকটকার একজন জ্ঞানী করে বল। না না আমি আমাদের সবার খুব অনেক বেশি রাত জাগা উচিত, লাইক 5টা 6টা এভাবে রাত জাগা উচিত, তাহলে আমাদের জীবনটা খুব সুন্দর হবে। আমরা খুব ভালো জ্ঞানী হইতে পারবো, সবাইকে খুব ভালো ভালো জ্ঞান দিতে পারবো। সো আই থিঙ্ক তোমাদের এটা ট্রাই করা উচিত যে সকাল 7টা 8টায় ঘুমানো। সকাল 7টা। আর তাছাড়া আমাদের দাঁড়া, আমাকে কথা বলতে দে, এত জ্ঞান এই মেয়ের। আচ্ছা না, এরপরে ইমন, এরপরে তুমি। রাতে জাগার কারণে আমাদের জ্ঞান এত বেশি বেড়ে গেছে যে আমাদের মস্তিষ্ক মাথা খুলে বের হয়ে যেতে চাচ্ছে। দাঁড়াও, ভিডিওগ্রাফার যে তার ওপিনিয়ন শুনি। আমাদের রিসার্চ এত বেশি সফল যে রাত 10টায় ঘুমানো আমি রাত 4:30 পর্যন্ত জেগে আছি। Yes. তোমাদের মতো তখন এই রিসার্চ থেকে আমি শিখলাম হচ্ছে ভোর 8টা হচ্ছে গরিব ফকিরদের জন্য অনেক বেলা, আর আমাদের জন্য হচ্ছে এটা ভোর রাত। মোমেন্ট বলবে। তোমার ওপিনিয়ন কি বলবো? মানে জ্ঞানী মানুষরা রাতে জেগে থাকে, ফলাফল আসলে জ্ঞানী মানুষরা রাতে জেগে থেকে অনেক প্রোডাক্টিভ কাজ করে। যেমন আমার ক্ষেত্রে আমি মুভি দেখি, সিরিজ দেখি, এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে।
যদিও পড়ালেখা করা যাবে না, না রাতে পড়ালেখা করা যাবে না, রাতে হচ্ছে শুধুমাত্র এন্টারটেইন অথবা মুভি দেখার জন্য। সো এইটা দিয়ে রিসার্চ এটাই প্রমাণিত হয়েছে জ্ঞানী মানুষরা রাতে অবশ্যই জেগে থাকে। আমাদের জ্ঞানী মানুষ দেবুদা, তিনিও কিছু বলবেন, বলুন। কাজী নজরুল ইসলাম তার খোকা কবিতায় বলেছেন, আমরা যদি না জাগিবা কেমনে সকাল হবে, সেজন্য আমরা জ্ঞানী গুণীরা সকাল করিয়া তারপর ঘুম যায়। খুবই শিক্ষামূলক একটা জিনিস জানতে পারলাম। আমাদের আরেকজন জ্ঞানী মানুষ তার এক্সপিরিয়েন্সের কথা বলবেন, তিনি কি মানে রেজাল্ট পেয়েছেন। রাত জাগার ফলে আমরা আমাদের জ্ঞানকে অনেক গভীর করতে পেরেছি, সেজন্য মানুষের বেশি বেশি রাত জাগা উচিত। এই জায়গায় বেশ নামি দামি লোকের ছড়াছড়ি, এই যে নামি দামি, না খামি না, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই তো এখানেও কিছু নামি দামি মানুষের ছড়াছড়ি। আমরা রিলস শ্যুট করার পর সবাই এক্সস্টেড, এখন আইসক্রিম খাচ্ছি, এই প্রথম খাচ্ছি আইসক্রিম। আগে জীবনে খাইছো? কখনোই না। তোমরা যে আইসক্রিম অনুদান পেয়েছো কেমন লাগতেছে? আমি নিজেকে নিজে আইসক্রিম অনুদান দিচ্ছি, আমার খুব ভালোই তো লাগবে। ইমন, কিভাবে খেতে হয় আমি জানি না, দেখুন আমি ফেলে দিয়েছি এখানে। হ্যাঁ, কিভাবে ধরতে হয় কিভাবে খাইতে হয় সেটা আমি জানি না।